থেকে 2% কমিয়ে করেছে 35%। আগে আমরা 15% দিতাম। তাহলে আমাদের মানে যারা আমাদের পোশাক প্রস্তুতকারক তাদেরকে এখন উনাদের 15%-এর পরিবর্তে 20% আরো অতিরিক্ত দিতে হবে এবং এখন আমাদের সামনে একটা বিশাল ধাক্কা এসে লাগছে। বাংলাদেশের আমি খবর কাগজে দেখলাম অ্যাবাউট 800 ফ্যাক্টরি আছে যারা 100% বা তারাই আপনার যুক্তরাষ্ট্রে করে 100%ই করে। তাদের অবস্থা কিন্তু অত্যন্ত শঙ্কাজনক করতে পারে যে আমাদেরকে আপনার প্রাইস কমাতে হবে, মূল্য কমাতে হবে। মানে অর্থাৎ আমরা যে 35% ধরেন আগে একটা জিনিস আমরা 100 টাকা 115 টাকা 100 টাকার জিনিস 115 টাকায় ছাড়তে পারতাম। এখন সেই 100 টাকার জিনিস 135 টাকা হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে যে এটা তো প্রায় 90 দিন আগে বোধহয় হয়েছে। হ্যাঁ, এটা কবে মার্চ মাসে বা যে কোনো সময়, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই। প্রধান উপদেষ্টা একটা চিঠিও দিয়েছিলেন। হ্যাঁ, 3 মাসের একটু আগে। হ্যাঁ, রাইট, 3 মাসের একটু বেশি আগে। একটা 3 মাসের সময় ছিল। সুতরাং আমি ওই হিসাবে বলছি যে 3 মাস আগে, আজকে থেকে প্রায় ধরেন 2.5 মাস আগে এটা হয়েছে। তারপরে আমরা জানি যে আমাদের প্রধান উপদেষ্টা একটা সাথে সাথে একটা চিঠি দিলেন এবং যে আমরা এই এবং যা কিছু করার আমরা করব। তারপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদেরকে বলা হলো যে আমরা এখন এলএনজি কিনবো আমেরিকার থেকে। সেটা প্রায় অ্যাবাউট আমরা কিন্তু প্রায় বছরে $3 বিলিয়ন, হ্যাঁ, $3 বিলিয়ন বা $300 কোটি মতো আমরা কিন্তু এলএনজি কিনি বলে আমার ধারণা। তাহলে ওইটা আমরা পুরো এখন আমরা ওটা বোধহয় কিনি হচ্ছে কাতার থেকে। তো কাতারের পরিবর্তে আমরা ওটা কিনবো এখন ইউএসএ থেকে। তারপর আমরা তুলা কিনবো ইউএসএ থেকে। আমরা আরো অন্যান্য জিনিসও ইউএসএ থেকে কিনবো, আমেরিকা থেকে, যুক্তরাষ্ট্র থেকে কিনবো বলা হলো। দুইটা, এই তুলা এবং এটাই বলি। আরেকটা জিনিস যেটা করা হলো সেটা হচ্ছে যে সেই সময় ইলন মাস্ক কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সবচাইতে কাছের সহযোগী ছিলেন, সবচাইতে ক্ষমতাশালী সহযোগী ছিলেন। সাথে সাথে আমরা কি করলাম, সাথে সাথে বাংলাদেশ কিন্তু স্টারলিংক কিনে নিল, মানে স্টারলিংক নিল। সুতরাং আমরা ভেবেছিলাম যে, এবং আমি নিজেও বলেছিলাম যে আমি আশা করি যে ডক্টর ইউনূস যেভাবে অন্যান্য উনি যেভাবে ক্লিন্টন ফাউন্ডেশন সেখানে চাঁদা দিয়ে বা যে কোনো কারণেই হোক, ক্লিন্টনের সাথে যেহেতু ভালো সম্পর্ক করেছেন, ডেমোক্রেটিক পার্টির সাথে সম্পর্ক করেছেন, সেখানে কিভাবে আপনার চাঁদা টাদা দিলে বা কিছু টাকা মানে এরকম ভাবে দিলে কিভাবে সম্পর্ক আরো ভালো হয়, আমি কিন্তু এটা খারাপ অর্থে বলছি না, আমি এটা একটা স্কিল হিসেবে আমি এটা দেখেছি, হ্যাঁ, দক্ষতা হিসেবে। সেই হিসাবে আমি বলছি যে আমি ভেবেছিলাম যে ডক্টর ইউনূস কিন্তু এখানে সফল হবেন, যে আমরা যারা ন্যূনতম কর দিব, শুল্ক দিবে, তার মধ্যে আমরা পড়বো। কিন্তু আমি যেটা দেখলাম, আমরা দেখলাম যে এটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে বিফল হয়েছি। কারণ এটার ম্যাক্সিমাম আমি যতটুকু দেখেছি সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি হয়েছে 40%, সবচেয়ে কম হচ্ছে 20%। আমরা আমাদেরকে প্রথমে বোধহয় দিয়েছিল 37%, এটাকে 2% কমিয়ে করেছে 35%। আগে আমরা 15% দিতাম। তাহলে আমাদের মানে যারা আমাদের পোশাক প্রস্তুতকারক তাদেরকে এখন উনাদের 15%-এর পরিবর্তে 20% আরো অতিরিক্ত দিতে হবে। এটা কেন এই মাত্র 2% কমলো? কারণ আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি চিন্তা করে দেখেন যে আপনি $3 বিলিয়ন আপনি যদি গ্যাস করেন, আমদানি করেন, আপনি যদি তুলা আমদানি করেন, আপনি যদি স্টারলিংকের থেকে কিনেন, তাহলে আসলে আপনার সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কতটুকু থাকে? এমনিতেই তো ওদের বাণিজ্য ঘাটতি আমাদের সাথে, আমি যতদূর মনে হয় আমার $8 থেকে $9 বিলিয়ন, এর বেশি হওয়ার কথা না, আমি যতটুকু জানি। আমি এখানে খালি বাণিজ্যটা ধরছি। তো তাহলে 8-9 বিলিয়নের মধ্যে এখানেই তো 4-5 বিলিয়ন চলে যাওয়া দরকার, 5-6 বিলিয়ন। তার মানে আমাদের এই ঘাটতিটা এসে যাবে এমনিতেই $3 বিলিয়ন কাছাকাছি। তাহলে $3 বিলিয়ন যার সাথে উনার সমস্যা ডোনাল্ড ট্রাম্পের বা আমেরিকার, সেটা কি এত একটা বড় জিনিস যেখানে তাদের আপনার জাতীয় আয় প্রতি বছর হচ্ছে গিয়ে কত, ওদের এখন বোধহয় 21 কত বিশাল একটা ট্রিলিয়নস অফ ডলার্স।
এমনিতেই ওদের বাজেটই হচ্ছে বোধহয় $1 ট্রিলিয়ন উপরে, 1.5 ট্রিলিয়ন ডলার। এবং সো এটাকে যদি আমরা ধরি যে এটার 5 গুণ 6 গুণ বা $10 ট্রিলিয়ন মতো, সেখানে আমাদের এই $2 বিলিয়ন $3 বিলিয়ন ঘাটতি এত বড় কিছু হয়ে গেল। এর পরিবর্তে এই যে ঘাটতিটা যুক্তরাষ্ট্রের যে $3 বিলিয়ন ঘাটতি, ধরেন আমি ধরে নিচ্ছি বাণিজ্য ঘাটতি, সেটা দিয়ে সে যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের উপরে একটা প্রভাব বিস্তার করতে পারে, যেটা সে সবসময় করে, তাহলে কি এই $3 বিলিয়ন ব্যয়টা জিওপলিটিক্স অনুযায়ী এটা কি ঠিক ছিল না? তা আমি এই হিসাবে ধরে নিয়েছিলাম যে আমাদের এত খারাপ অবস্থা হবে না, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কোনো কারণে আমরা কিন্তু তাদেরকে আপনার কনভিন্স করতে পারি নাই, এবং এখন আমাদের সামনে একটা বিশাল ধাক্কা এসে লাগছে। বাংলাদেশের আমি খবর কাগজে দেখলাম অ্যাবাউট 800 ফ্যাক্টরি আছে যারা 100% বা তারাই আপনার যুক্তরাষ্ট্রে করে, 100%ই করে। তাদের অবস্থা কিন্তু অত্যন্ত শঙ্কাজনক। এখন আমি মনে করি যে আমাদের দেশের যেটা এখন যেটা আমি যা দেখতে পাচ্ছি, যে আমি চিন্তা করছি যে তারা কি মালয়েশিয়ার সাথে কথা বলে নাই, তারা কি অন্যান্য দেশ আমাদের মতো যারা অন্যান্য দেশ আছে তাদের সাথে তারা কি স্ট্র্যাটেজি নিবে সেটা চিন্তা করে নাই, সেটা নিয়ে কোনো আলাপ হয়েছে কিনা জানি না। তবে আমি আপাতত এইটুকু বলে, এটাতে কি ওদেরও ক্ষতি হবে কিনা? ধরেন আমরা পাঠাতে পারলাম না বা আমাদের উপর একটা চাপ আসলো, এই চাপটাতে ওদের কোনো ক্ষতি আছে কিনা? প্রথম কথা হচ্ছে যে আমি এটা অর্থনীতির ইয়ে থেকে বলবো যে আমরা তো আপনার নিম্ন মূল্যের কাপড় সরবরাহ করি সাধারণত। হ্যাঁ, আমি ভুল হইতে পারি। যদি নিম্ন মূল্যেরটাই যদি বেশি হয়, নিম্ন মূল্যের কাপড়, বস্ত্র বা পোশাক, এইটার যে চাহিদা, এটার কিন্তু ইলাস্টিসিটি, এটা ইলাস্টিসিটি কম, স্থিতিস্থাপকতা কম। অর্থাৎ এখানে যদি দাম বাড়ানো হয় তাহলে কিন্তু এটা চাহিদা পড়ে যাওয়ার কথা না, কারণ মানুষের তো যে কোনো কারণে হোক তাদের কাপড় পরতে হবে। সুতরাং আমার মতে যদি এটা দাম বেড়েও যায়, তারপরেও কিন্তু বাংলাদেশের এই কাপড়ের চাহিদা কমে যাওয়ার কথা তেমন না। তবে আমি এটা বলে দুইটা ব্যাপার আছে। এক হচ্ছে যে আমাদের যে প্রতিযোগী সেটা হচ্ছে ভিয়েতনাম, তাদের মাত্র 20% কিন্তু তাদের উপরে আমদানি শুল্ক বসানো হয়েছে। অর্থাৎ তারা কিন্তু বাংলাদেশের একজন প্রতিযোগীর তুলনায় 15%-এর মানে কম দামে তারা দিতে পারবে। সুতরাং এটা একটা আমাদের সমস্যা। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যদি ওই বায়ার যারা আছে তাদের সাথে কথা বলতে হবে। বায়াররা আমার মনে হয় ভিয়েতনামের দিকে তাকায়, ভিয়েতনামের দিকে দেখিয়ে আমাদেরকে চেষ্টা করতে পারে টু 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 কনভিন্স আস, এবং টু টু মানে আমাদেরকে করতে বাধ্য করতে পারে যে আমাদেরকে আপনার প্রাইস কমাতে হবে, মূল্য কমাতে হবে। মানে অর্থাৎ আমরা যে 35%, ধরেন আগে একটা জিনিস আমরা 100 টাকা 115 টাকা, 100 টাকার জিনিস 115 টাকায় ছাড়তে পারতাম, এখন সেই 100 টাকার জিনিস 135 টাকা হয়ে যাবে। 135 টাকা ওরা হয়তো কিনবে না, ওরা বলবে যে আমি তো 120 টাকাতেই ভিয়েতনাম থেকে পাই। তাহলে ওই বাকি 15 টাকাটা কোথেকে আসবে? বাকি 15 টাকাটা হতে পারে যে সেই ক্ষেত্রে এটাও আরেকটা নির্ভর করে যে ভিয়েতনাম খুব তাড়াতাড়ি এটা পারবে কিনা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই 15 টাকা যেটা, সেটা যদি সরকার যদি সেটা একটা ভর্তুকি দেয় তাহলে আমাদের দেশের বোধহয় সম্ভব। এইটুকু বলেই আপাতত আমি এখানে রাখি।